আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যে হাদিস রয়েছে, নবীজি বলেছেন ইয়া ফাতেমা। খুব মারাত্মক কথা। নবীজির ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করেছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব মর্মান্তিক কথা। এবং ওই সময় নবীজি ফাতেমাকে ক্রন্দনরত অবস্থায় দেখে তাকে বলেছিলেন ইয়া ফাতেমা আলা তারদিনা আন তাকুনি সাইদাতু নিসাই আহলিল জান্নাহ, তুমি কি খুশি নও তুমি হবে জান্নাতের রমণীদের সর্দার? বুখারী মুসলিমের হাদিস। এবং হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু সম্পর্কে বলেছেন যে আনতা বিমানজিলাতি হারুন মিন মুসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, তুমি হচ্ছ আমার কাছে কেমন যেরকম নবী মুসার কাছে তার ভাই হারুন আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যেমন মর্তবা, আমার কাছে তোমার মর্তবা এরকম। এটা সহিহ বুখারীতে প্রথম খণ্ড 526 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। এবং হাসান হোসেন সম্পর্কে সুনানে তিরমিজিতে হাদিস আসছে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন আল হাসানু আশবাহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি। ইমাম হাসান নবীজির সিনা এবং মাথা, নবীজির সিনা এবং মাথা যেরকম ইমাম হাসানের আকৃতিতে হচ্ছে এরকম। আর ইমাম হোসেন হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্যতার দিক থেকে মা কানা আসফালা মিন যালিকা, এই বুক থেকে নিচের অংশ এই পুরাটা নবীজির মতো। তাহলে ইমাম হাসান হোসাইন তারা দেখতে নবীজির আকৃতির মতো, একজন উপরের দিকের অংশ, আরেকজন হচ্ছে এই কবর থেকে নিচের দিকে। সুবহানাল্লাহ বিহামদি। রাওয়াহু তিরমিজি 2য় খণ্ড 218 পৃষ্ঠার মধ্যে এই বর্ণনাগুলো দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, যে কথাটি আমি বলতে চাচ্ছি, আপনাদের কাছে যে মেসেজটি দিতে চাচ্ছি তা হচ্ছে আহলে বায়াতের ভালোবাসা হৃদয়ে পোষণ করতে হবে। আবার ভালোবাসতে গিয়ে অতিরঞ্জিত করা যাবে না, আবার অতিরঞ্জিত করে রাফিজি শিয়াদের আকীদাও পোষণ করা যাবে না। সেখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বায়াতের মহব্বত ভালোবাসা আমাদেরকে দান করেন, তাদের ভালোবাসা নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করেন। যেহেতু নবীজি বলেছেন আহলে বায়াত হচ্ছে তোমাদের মাঝে নূহ নবীর নৌকার মতো। ওই সময় নূহ নবীর নৌকায় যারা আরোহণ করেছিল তারা পানিতে ডুবে নিমজ্জিত হওয়া থেকে বেঁচেছিল, পানিতে ডুবে মরে যাওয়া থেকে বেঁচেছিল। আর যারা আরোহণ করতে পারেনি তারা ডুবে গিয়ে ধ্বংস হয়েছিল। আমার আহলে বায়াত হচ্ছে তোমাদের কাছে এরকম। এই জন্য আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে আকাশের তারকাগুলো হচ্ছে আকাশবাসীর একটা আমানতদার, আর জমিনবাসীর আমানতদার হচ্ছে আহলে বায়াত। কাজে জমিনে যতদিন আহলে বায়াতের ভালোবাসা থাকবে ততদিন জমিন ঠিক থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলে বায়াতের ভালোবাসা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন।